এই ভিডিওতে তোমাদের শেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। খুব পরিচিত কথা, পরিচিত বাক্য। ছেলেটা টিভির পোকা, মেয়েটা ফোনের পোকা, বাচ্চাটা গেমের পোকা, ছাত্রটা বইয়ের পোকা ও সিনেমার পোকা, বা বাচ্চাটা চকলেটের পোকা, বা ও মিউজিকের পোকা। তো খুব ইন্টারেস্টিং এই বাক্যগুলো। এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় দেখে নাও। এখন পোকা মানে কি? আসক্তি। এখন আসক্তি ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো সেই কারণে কিছু জায়গায় অ্যাডিক্ট কথাটা ইউজ হবে, কিছু জায়গায় অ্যাডিক্ট কথাটা ইউজ হবে না। সেই জায়গায় অন্য রকম কথা তোমাদের ব্যবহার করতে হবে। দেখে নাও এক এক করে আমি করছি, কোন জায়গায় কোন শব্দ ব্যবহার হয় সেগুলো জাস্ট মনে রাখতে হবে, আর কিছু নেই এর মধ্যে। তাহলে ছেলেটা টিভির পোকা, এখানে এক ধরনের আসক্তির কথা বলা হয়েছে, তাহলে এটা অ্যাডিক্ট দিয়েই বলবে। The boy is a লিটল কথাটা ইউজ হচ্ছে এখানে একটা টিজ করার জন্য, মানে একটা বিধিয়ে কথাটা বলার জন্য, মানে কাউকে জ্বালাতন করার মতন করে কথাটাকে বলার জন্য। দ্য বয় ইজ এ লিটল কিসে অ্যাডিক্ট? টিভি অ্যাডিক্ট। এইভাবে ইংলিশটাকে বলবে, দ্য বয় ইজ এ লিটল টিভি অ্যাডিক্ট। ঠিক আছে। এখন তোমরা যদি বলো যে ছেলেটা পুরো টিভির পোকা, তখন কিন্তু এই লিটলের জায়গায় টোটাল কথাটা ইউজ করতে হবে। এখানে টোটাল কথাটা ইউজ করতে হবে কখন? যদি তোমরা বলো যে ছেলেটা পুরো টিভির পোকা, মানে দ্য বয় ইজ এ টোটাল টিভি অ্যাডিক্ট। ঠিক আছে। এরকম ভাবেই তোমাদের বাক্যগুলো মনে রাখতে হবে। মেয়েটা ফোনের পোকা, একইভাবে দ্য গার্ল ইজ এ লিটল কেন ব্যবহার হচ্ছে আমি আগেই বলে দিয়েছি। দ্য গার্ল ইজ এ লিটল কি আছে? কিসের অ্যাডিক্ট? ফোন অ্যাডিক্ট। দ্য গার্ল ইজ এ লিটল ফোন অ্যাডিক্ট। ঠিক আছে। পথ চলতি ঘরোয়া কথা সবাই বলে, তো সেই কারণেই এই বাক্যগুলো নিয়ে ভিডিওটা তৈরি করা, যাতে তোমরা জেনে যাও যে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হয়। পরেরটা, বাচ্চাটা গেমের পোকা, এটাও এক ধরনের আসক্তি। তাহলে কি বলবে? দ্য চাইল্ড ইজ এ লিটল গেম অ্যাডিক্ট। The child is a little game addict. ঠিক আছে। এইভাবে বলো। পরেরটা দেখো, ছাত্রটা বইয়ের পোকা। তার মানে এখানে দেখো এই পোকাটা আসক্তি ঠিকই, কিন্তু এই আসক্তিটা একটা গুড সেন্সে এখানে ইউজ করা হচ্ছে, মানে বই ছাড়া সে থাকতে পারে না, বই ছেড়ে ওঠে না, এরকম। তাহলে এক্ষেত্রে অন্য শব্দ ইউজ করতে হবে। তখন বলতে হবে দ্য স্টুডেন্ট is a bookworm. The student is a bookworm. worm মানে পোকা, worm বাগ, এই দুটো শব্দ ইউজ হয়। The student is a bookworm. ঠিক আছে। আচ্ছা, এই একই ভাবে তোমরা যদি পুরো কথাটাকে ইউজ করতে চাও, মেয়েটা পুরো ফোনের পোকা, দ্য গার্ল ইজ এ টোটাল ফোন অ্যাডিক্ট। বাচ্চাটা পুরো গেমের পোকা, দ্য চাইল্ড ইজ এ টোটাল গেম অ্যাডিক্ট। ঠিক আছে। লিটলের জায়গায় টোটাল কথাটা বসাতে হবে, আগেও বলেছি। পরেরটা দেখো, ও সিনেমার পোকা। এই পোকা এখানে মানে সিনেমার জন্য পাগল, এরকম একটা সেন্স আসছে কিন্তু। ঠিক আছে। এখানে অ্যাডিক্ট কথাটা যতটা না সামঞ্জস্যপূর্ণ, ওর থেকে পাগল মানে পোকা মানে এখানে পাগল। তো পাগলের জন্য তোমরা কি ইউজ করতে পারো? ফ্রিক বলে একটা ওয়ার্ড, ফ্রিক বা জাঙ্কি। ঠিক আছে। তাহলে ও সিনেমার পোকা, এরকম ভাবে বলো ইংলিশটাকে, হি ইজ এ ফিল্ম ফ্রিক। অথবা এইভাবে বলো, হি ইজ এ মুভি জাঙ্কি। ঠিক আছে। এইভাবে ইংলিশটাকে বলতে পারে, হি ইজ এ মুভি জাঙ্কি। বোঝা গেল? হি ইজ এ মুভি জাঙ্কি মানেই হচ্ছে ও সিনেমার পোকা,
বা হি ইজ এ ফিল্ম ফ্রিক মানেও একই, ও সিনেমার পোকা। এখানে ওই পুরো কথাটা যদি দাও তাহলে হি ইজ এ টোটাল ফিল্ম ফ্রিক। ঠিক আছে, ও মিউজিকের পোকা মানে ও মিউজিকের জন্য পাগল। তাহলে হি বা সি, হি ইজ এ মিউজিক, হি ইজ এ মিউজিক ফ্রিক, হি ইজ এ মিউজিক ফ্রিক। ঠিক আছে, পরেরটা বাচ্চাটা চকলেটের পোকা। এখানে দেখো পোকা মানে হচ্ছে চকলেট এত বেশি খায় মানে খাওয়ার যেন শেষ নেই, মানে দৈত্যের মতন খায়, এটাই বলা হচ্ছে। দৈত্য যেমন সব সময় খায়, অনেক কিছু খায়, অনেক বেশি বেশি করে খায়, তো সেই রকমই একটা সেন্স এখানে আসছে। তাহলে এরকম ভাবে বলো, দ্য কিড ইজ এ ক্যান্ডি, দ্য কিড ইজ এ ক্যান্ডি মনস্টার। ঠিক, তাহলে আশা করি এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে প্রতিদিনের মানে কথায় বলা এই ধরনের যে বাক্যগুলো, যে পোকা, পোকা দিয়ে যে বাক্যগুলো বলা হয়, মানে পোকা কথাটা বলছি মানে কেমন শুনতে লাগছে, তো এইরকম যে বাক্য বলা হয়, ছেলেটা টিভির পোকা, মেয়েটা ফোনের পোকা, ও গেমের পোকা, এই যে বাক্যগুলো, সেই বাক্যগুলোকে এইভাবে বলতে হবে। এখানে নিয়মের কোনো ব্যাপার নেই, জাস্ট কতগুলো শব্দ তোমাদেরকে মনে রাখতে হবে যে এই শব্দটা এই জায়গায় ব্যবহার হয় এই ধরনের বাক্যের ক্ষেত্রে। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।